বাঙালির ভ্যালেন্টাইন ডে অর্থাৎ সরস্বতী পূজা আজকে। আর সরস্বতী পুজোর দিনে আমি একটা সুন্দর, বেশি টাকা মূল্যের নয়, একটু কম দামেরই একটা শাড়ি অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরে সেজে নিয়েছি। আর সরস্বতী পুজোর দিন বিগত বেশ কয়েক বছর অর্থাৎ যখন থেকে একটু জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে সরস্বতী পুজোর জন্য একটা আলাদা প্রিপারেশন সবার থাকে। হ্যাঁ, আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে, 2 সন্তানের মা, আমার ছেলে বেশ বড়। তারপরেও কিন্তু সরস্বতী পূজার অঞ্জলি দিই। আর এই দিনটা আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে বেশ প্রিয়। আমার হাজব্যান্ডও প্রত্যেক বছর সরস্বতী পুজোতে অঞ্জলি দেয়, কারণ সে কিন্তু খুব আমার থেকে অনেক 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 বেশি কি বলবো, ধর্মকে বিশ্বাস করে। আর ধর্ম মানেই আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ, বিভিন্ন রকমের যে নিয়ম কানুন আচার আচরণ আছে, তো সেগুলো ও মেনে চলে। আর প্রথম দিকে না মানলেও বর্তমানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতে থাকতে অনেক কিছুই মেনে চলি। আর তাতে বলতে কোনো লজ্জা নেই যে আমি একজন বাঙালি আর আমি বাঙালি কালচারটাকে মেনে চলি। এই যে আমরা যে বিভিন্ন ধর্মকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করি, আমার কিন্তু এটা একদম পছন্দ না। কারণ ধর্ম, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ধর্ম আছে। তাই আমি যদি নিজের ধর্মকে ভালোবাসি, আমার কিন্তু অন্যের ধর্মকেও সম্মান করা উচিত। তো সেই কারণে আমি সমস্ত ধর্মকেই ভালোবাসি, সমস্ত ধর্মকেই আমি সম্মান করি, আর নিজের ধর্মকে অবশ্যই ভালোবাসি। তো এই যে সরস্বতী পূজার দিন আমরা যে হলুদ রঙের শাড়িতে সুন্দর করে সবাই সেজে ওঠার চেষ্টা করি বা সেজে উঠি, আর ছেলেরা পাঞ্জাবি পরে, এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা কালচার, অর্থাৎ খুব সুন্দর একটা নিয়ম। প্রত্যেক বছর এই দিনটাতে প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তারাও কিন্তু খুব সুন্দর করে সাজগোজ করে সকাল হতে না হতে বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে বার হয়, ছেলেগুলো ধুতি পাঞ্জাবি পরে বা বেসিক্যালি পাঞ্জাবিটাই পরে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর আমরা যারা এই ওকেশনগুলোকে ভীষণভাবে পালন করার চেষ্টা করি বা মিস করি, কোনো বছর যদি কোনো কারণবশত এই ওকেশন থেকে একটু দূরে চলে যাই, তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। তাই চেষ্টা করি প্রত্যেক বছর সুন্দর করে এই ওকেশনগুলো পালন করার। কারণ জানি না আজকে এখন এই মুহূর্তে আমি কথা বলছি, কিছুক্ষণ পরে আমি থাকবো কি না, বা কথা বলার পজিশনে থাকবো কি না, বা আমার জীবন থেকে আমার এই দিনটা চলে যাবে কি না। তাই যখন যে মুহূর্তটা পাই, সেই মুহূর্তটাকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করতে চেষ্টা করি। আর এই কারণে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করি নিজের মতো করে, নিজের সাধ্যের মতো করে বা সাধ্যের মধ্যে একটু সাজগোজ করে, একটু আমার দিনটাকে স্পেশাল করে নিতে। কারণ আমরা সবাই বলি, আমাদের সবারই একটা কি বলবো, অন্যের প্রতি একটা ব্যাপার থাকে যে আমি ওর জন্য এটা করতে পারি না, আমি ওর জন্য এটা করতে পারি না। এই যে আমরা একে অপরকে যে দোষারোপ করি, তার থেকে আমার মনে হয় নিজেকে নিজে যদি একটু সময় দিয়ে এই সময়গুলো, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমরা যদি একটু উপলব্ধি করি, বা আমরা আমাদের নিজেদেরকে স্পেশাল করে তুলি, নিজেদের জন্য স্পেশাল করে তুলি, তাহলে সেই দিনগুলো কিন্তু আমাদের জীবনে স্মরণীয় দিন হয়ে থেকে যায়। তাই জন্যে আমি কিন্তু চেষ্টা করি আমার দিনগুলো স্মরণীয় করে রাখতে। আর তোমরা কে কে ভালোবাসো গো এরকমভাবে আমার মতো করে ভাবনা চিন্তা করতে?